রে, তোর আবার কি হলো? মন খারাপ করে বসে আছিস কেন? আর বলিস না ভাই, কত কষ্ট করে একটা গার্লফ্রেন্ড পটিয়েছিলাম, সেও আমাকে ব্রেকআপ করে দিল, জানিস ভাই। কেন হঠাৎ ব্রেকআপ করে দিলে কেন? শুধুমাত্র একবার লাগানোর জন্য বলেছিলাম, বুঝলি তো, সেই জন্য বড়া ব্রেকআপ করে দিল ওরা। ডাইরেক্ট লাগানোর কথা বললে তো বাড়া সামনেই ব্রেকআপ করে দেবে। না রে ভাই না, ডাইরেক্ট বলিনি, বুঝলি। বারা 1 বছর ধরে ওকে বলছি, চলো না চলো না, একদিন ওই হতে চলো না বারা, তোমার সাথে একটু পক পক করে লাগাবো, তাতে তোমারও মজা হবে আর আমারও। এই কথা বলাতে ব্রেকআপ করে নিল, জানিস ভাই। 3 বছরের রিলেশন রে ভাই, 3 বছরের। এবার না বারা আমার বুকটা পুরো ফেটে যাচ্ছে, জানিস। আরে তুই চিন্তা করিস না তো, একজন গেছে তাতে কি হচ্ছে? ওই রকম গার্লফ্রেন্ড অনেক পেয়ে যাবি, বুঝলি। অনেক তো পেয়ে যাবো ভাই, আমার শুধু বারা ওকেই চাই। ওকে না দেখলে লাউরা আমার ছাড়ও হয় না, বুঝলি ভাই। তুই কি শুধু ওকে দেখে ঠাড় করার জন্য ভালোবাসিস নাকি? না মানে, ওকে না দেখলে আমার ভালো লাগে না, বুঝলি তো। তা সেইটা বল, যে বাড়া ওকে না দেখলে তো ভালো লাগে না। না বলছিস বাড়া ওকে না দেখলে তো ছাড়ও হয় না। আমাকে ছেড়ে দিয়ে চলে গেল রে ভাই, ওইরকম ফর্সা টুকটুকে মেয়েটা বাড়া কোথায় পাবো বল দেখি। বাড়া বেলুন গুলা ছোট ছোট ছিল, বাড়া হাত দিয়ে দিয়ে আমি একটু মাঝে মাঝে করেছিলাম রে ভাই, লাগাইতে দিত না বাড়া, টিপতে তো পেতাম, সেটাও আর হবে না। এবার কি করবো বলতো, আর কিছু ভালো লাগছে না। ওকে না দেখলে তোর ভালো লাগছে না, তাই তো? খুব টিপেছিস, এনজয় করেছিস, তাই তো? হ্যাঁ রে ভাই। আবার তোর টিপতে ইচ্ছা হচ্ছে, তাই তো? টিপতে ইচ্ছা হইলেও কি করবো বল, কিছু করার তো নেই। আমার মাথায় কিন্তু একটা উপায় আছে, বুঝলি। কি উপায় রে ভাই, বল বল, একটু তাড়াতাড়ি বল, আমার আর মন মানছে না। যদি একটা কিছু কাজ হয় তাহলে তো খুব ভালোই হবে। তুই এক কাজ করবি, দোকান থেকে দুটো বেলুন কিনে নিয়ে আসবি। বেলুন দিয়ে আমি কি করব লাউরা? আরে বেলুনেরই তো কাজ, তুই আগে পুরো কথাটা আমার শুনবি তো। ঠিক আছে বল। দুটো বেলুন দোকান থেকে কিনে নিয়ে আসবি, 5 টাকা করে 10 টাকা নেবে, বুঝলি। তারপর বাড়ি নিয়ে আসবি, বাড়ি নিয়ে এসে বেলুন দিতে জল ভরবি। আর তুই তো তোর গার্লফ্রেন্ডের সাইজ জানিস কিরকম, কতটা বড়। ঠিক সেরকম ছোট ছোট সাইজ করে জল ভরে নিবি, বুঝলি। দিয়ে বাড়া যত ইচ্ছা তত লাউরা টেপ কেনে বাড়া সারা দিন রাত, কেউ বাড়া বলার লোক থাকবে না, বুঝলি। কেমন লাগলো বল দেখি আইডিয়াটা? তোর বালের আইডিয়া লাউরা, বেলুন আমি জল ভরি, দিয়ে বারা টিপতে যাই, লাউরা বেলুনটা ফেটে যাক, বালের আইডিয়া দিচ্ছে। আমি ভাবলাম হয়তো বারা মালটার সাথে আবার লাইনটা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবি। চল তাহলে তোর মালটার সাথে একটু দেখা করে আসি, একটু বাড়া বুঝিয়ে বলবো। যদি লাইন লেগে যায় তাহলে তোর তো আবার বাড়া কপাল ফিরে যাবে। ও আমার মুখ দেখবে না বলেছে, ওখানে যেয়ে আমি কি করবো বলতো। তুই যদি খালি লাগাবো লাগাবো করিস তাহলে তো ও এরকম কথা বলবেই, কিচ্ছু করার নাই। তুই বাড়া একটু চুপচাপ থাকবি, তাহলেই হবে। যা বলার আমি বুঝিয়ে বলবো, ঠিক আছে? বেশ ঠিক আছে। চল তাহলে চল, দেখি তোর গার্লফ্রেন্ড বাড়া কোথায় আছে। ও আবার কোথায় থাকবে, দেখ এই সময় অমলগ্রাম স্টেশনে ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছে, চল ওখানেই চল, ওখানেই পেয়ে যাবো। ভিডিওটা হয়েছে? হ্যাঁ গো কাকিমা, ভিডিও বানানো হয়ে গেছে। তোমাদের একটা ভিডিও খুব ভাইরাল হয়ে গেছে। তাই নাকি? আমাদের ভিডিও একটা ভাইরাল হয়ে গেছে, তা খুব ভালো আছে। এবার থেকে আমরা টাকা পাবো। কমেন্ট করে নাই, কমেন্ট। হ্যাঁ গো কাকিমা, অনেকজন
ওইসব ছোড়া থেকে দূরে থাক, বুঝলি? তাহলে কাকে ব্লক করে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ, তাড়াতাড়ি ব্লক কর। ওইসব ছোড়াকে একদম কমেন্ট বক্সে কমেন্ট করতে দিবি না। ব্লক কর, ব্লক কর ওই ছোড়াকে। কিছু না, এখানে তুমি ভিডিও করতে এসছো? হ্যাঁ গো, এখানে ভিডিও বানাইতে এসছি। তা খুব ভালো করেছো। আমি জানতাম তুমি এই সময় এখানে ভিডিও বানাতে আসবা, সেই জন্যই তো এলাম। এই ছোড়া, তুই আবার এসেছিস? তোকে বলেছি না যে আমার মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখবি না। হ্যালো এই ছোড়ি, তোকে বলেছি না এই ছোড়ার সাথে কোনো সম্পর্ক রাখবি না। তুই একে আবার ডেকেছিস? না না মা, আমি একে ডাকিনি। ডাকিসনি তো এমনি এমনি চলে এলো নাকি? আমি সব বুঝি না, সব বুঝি। তোর মা কটকট করছে নাকি এখনো? হ্যাঁ, ওই ছোড়াকে ডেকে এনেছিস এখানে? তোকে বললাম না একটা ভালো ছেলে থেকে বিয়ে দেবো। আমি ডাকিনি বলছি তো। দেখছিস লাউরা, বাড়া এই জন্যই আসছিলাম না। দেখো কাকিমা, তোমার মেয়ের তো কোথাও না কোথাও বিয়ে দিতেই হবে। তার চেয়ে আমার বন্ধুর সাথে তোমার মেয়ের বিয়েটা দিয়ে দাও। দেখবা তোমার মেয়ে খুব ভালো থাকবে গো, ভালো থাকবে। ভালো থাকবে নাকি থাকবে সেটা আমি ভালো করে বুঝি। এই নেশাখোর ছেলের সাথে আমি বিয়ে দেবো না। মাতাল ছেলে, ধরা বলছে আমার চোখের সামনে থেকে ধরা। তোদের মুখ দেখতেও আমার ঘেন্না হয়, বুঝছিস? যা বলছি যা। দেখেছিস মোটামাগির কথাটা শুনলি? বট গাছের মতন গর্ত বানিয়েছে, এখনো মেয়ের মনটা বুঝলো না যে মেয়ে কি চায়। এই ছোড়া, বট গাছ কাকে বললি না? হ্যাঁ, আর তুই আমাকে মাকে বলে গালাগালি দিচ্ছিস? ছোড়াকে করে ধরে তো তুই তোমার কাছ থেকে পালা না হলে। ঠিকই তো বলেছে, এ খারাপ কি বলেছে বলো? কাকি, এই ছোড়াটাই তোমাকে আজেবাজে কমেন্ট করেছে ইনস্টাগ্রামে। এই কালনি, তুই আবার ওকে কানে কানে ফুসফাস করে কি বলছিস যে? এইবার বুঝতে পারলাম যে আমাকে ইনস্টাগ্রামে আজেবাজে কে কমেন্ট করছে। তুই ছোড়াই আমাকে ইনস্টাগ্রামে আজেবাজে কমেন্ট করছিস। আজকে আমি তোকে ছাড়বো না। আজকে তোকে এমন খেলাবো না, পুরো একদম পুরো 1 মাস হাসপাতালে ভর্তি থাকবি। আমি আবার কখন কমেন্ট করলাম? লেওরা আমার ফোনই নেই, আর কমেন্ট করব? এখন সবাই মিথ্যে কথাই বলে যে ফোন নেই। ধরা পড়ে গেলে যে হয়। হ্যাঁ গো, সত্যি কথাই বলছে, এর কোনো ফোন নেই। তাহলে তোমাকে আজে বাজে কমেন্ট করবে কি করে? দেখ লালু, তুই চুপ থাক। এই ছোড়া আমাকে ইনস্টাগ্রামে আজেবাজে কমেন্ট করে